আদা রসুন সংরক্ষণের ভিন্ন পদ্ধতি। আসসালামু আলাইকুম, এক্সপেরিয়েন্স উইথ রাইসা পেজে আপনাদের আরো একবার স্বাগত জানাই। একটি স্টিলের বাটিতে আদা রসুন যে আমি ব্লেন্ড করে রেখেছি সেগুলো ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখানে বল আকারে শেপ দেওয়ার সময় আপনারা ছোট বড় সাইজের শেপ দিবেন, তাহলে সেটা পরবর্তীতে সুবিধা হবে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এখন আমি এটা এখানে 5 থেকে 7 মিনিট রেখে দেব। এরপর একটা ছুরি বা চামচের সাহায্যে উঠিয়ে নেব। 5-6 মিনিট রেখে দিলে এটা উঠাতে একটু সুবিধা হবে। ছোট বড় শেপ দেওয়ার একটা সুবিধা হচ্ছে সবগুলো তরকারিতেই একই রকম পরিমাপে আদা রসুন লাগে না, তখন ছোট বড় শেপ দিলে ব্যবহার করতে সুবিধা হয়। আদা রসুন একই বাটিতে গাদা করে রেখে দিলে পরবর্তীতে একটা ভোগান্তি পোহাতে হয়, আর এইভাবে রেখে দিলে সেই ভোগান্তিটা আর হবে না। দীর্ঘ সময় ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিলে বরফ ছাড়তেও অনেক সময় লাগে, এতে পুষ্টিগুণের অনেকটা ঘাটতি হয়। এভাবে রেখে দিলে সেই পুষ্টিগুণের আর কোনো ঘাটতিও হবে না। চাকরিজীবী মেয়েরা চাইলেই সব পারে না, তাদের ভিন্ন ভিন্ন টেকনিক অবলম্বন করে কাজ করতে হয়। প্রতিদিন ফ্রিজ থেকে মাছ মাংস বের করার সাথে এটা বের করে রেখে দিলেই হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।